এখন খাইতেছি নারকেলের মুরব্বা, ক্রিম আর বিরুন চাউলের ভাত। এটা আমাদের ঐতিহ্য, সিলেটের ঐতিহ্য। এর আগে খাইছি লতা দিয়ে পতা, ওইটাও কিন্তু সিলেটিদের ঐতিহ্য। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক সবাইকে। আমরা সেহরি পার্টি করতেছি, সেহরি মুবারক। ওইটা আসলে শুরু করছি আজ থেকে প্রায় 12-15 বছর আগে। অলিম্পিক যখন ছিল রাত খুব ছোটো ছিল, এবং এখানে ইস্টার্ন মসজিদে অনেক লোক আসে, তারাবির নামাজ পড়ে, আবার কিয়ামুল লাইল করে, এরপরে আবার ফজর নামাজ পড়ে। তো আমার বন্ধু বান্ধব যারা বাইরে থেকে আসে, তারা একসাথে এগুলো করে গেলে বাসায় গিয়ে সেহরির সময় থাকে না। তাদের সুবিধার জন্য একটা আবাদতের উদ্দেশ্যেই আমি শুরু করছিলাম যে আমরা সবাই মিলে তারাবি পড়বো, এরপরে কিয়ামুল লাইল করবো, এরপরে সেহরি করে ফজরের নামাজ পড়ে বাসায় চলে যাবো। এইটাই ছিল। এখন যেহেতু লম্বা রাত হয়ে গেছে, এই সুযোগ নাই, কিন্তু এখন সবাই ডিমান্ড করতে যে এটা কন্টিনিউ চালা যায়। আজকে সাংবাদিক কমিটির সংগঠক আব্দুল জাহিদের আমন্ত্রণে আজকে আমাদের সাংবাদিক সুধী সমাজ আমরা একত্রিত হয়েছি, এবং এমন মজাদার হানি খাইছি যেটা আমরা ঐতিহ্যবাহী হানি। বিশেষ করে এই লতা দিয়া যে ভতা খাওয়া, লতা এবং সুটকি দিয়া, প্লাস মরসাগুর এবং যে বিরনি ভাতর যে যেটা মিশ্রণ, অত্যন্ত মজা হয়েছে। ঐতিহ্যবাহী সাতখরা দিয়া আমরা যে লেন্দে যেটা খাইছি, এবং মাছের ট্যাঙ্গা, সবটা মিলিয়ে সবচেয়ে বড় মজা হয়েছে। আমরা হল একত্রিত হয়েছি, আনন্দ ফুর্তি করলাম, আলহামদুলিল্লাহ। মজার জিনিস হচ্ছে যে আমার যে ব্রেল, সে 5 বছর বয়স থেকে আমার সাথে আসতো, এবং সে প্রতি বছর খোঁজ নেয় যে সেহরি পার্টি কবে হবে। এইটা 12তম সেহরি পার্টি। এই বছর কেরল ভাইয়ে কিন্তু সরাসরি তাকে টেক্সট মেসেজে দাওয়াত দিয়েছেন, গ্রুপে তাকে অ্যাড করছেন। ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, সব সাসারে দেখা খালি ভালো হয়েছে। আমি 10 বছর লাগে আওয়াত আসি, আর আমরা কিপ অন কামিং। এটা আমরা তো দাওয়াতে আসছি আজকে কেরল ভাইয়ের। উনি ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করেছেন, যেটি আমাদেরকে ফতা খাওয়াবেন বা সেহরি, যেটা সিলেটের আঞ্চলিক ভাষায়। আমি ওনার জন্য একটু গিফট নিয়ে আসলাম, ওনার জন্য, বাবির জন্য। যেহেতু দাওয়াত দিয়েছেন, একটু কিছু নিয়ে গেলাম, এটাও আমাদের একটি রেওয়াজ। তো খুবই ভালো লাগলো সবাইকে দেখে। প্রথমত খাওয়া তো বড় জিনিস না, সবাইকে একসাথে দেখে আর কি খুবই ভালো লাগলো। খাওয়ার মধ্যে যে হাইলাইট যেটা ছিল সেটা হলো কি এই নারকেলের মোরব্বা আমরা বলি সিলেটে, আর ক্রিম দিয়ে খুবই সুস্বাদু, আর বিরুন ভাত, ওইটা স্টিকি রাইস, আর মিটটা অসাধারণ, আর টক যেটা হয়েছে সেটাও খুবই ভালো। একটা যে আমরা স্পেশাল একটা ঠেঙ্গা রাখছি, আর ওটা আশা করছি আপনারা এনজয় করছেন। আর 2 নম্বর যে লাস্টে যেটা আছেন আপনার নাইকলের মুরাব্বা দি, আমরা বিরন চাউলের রাইস আর ক্রিম দিয়া, আপনারা খুব এনজয় করছেন আশা করি। সেই জন্য আমি করতেছি। এবং এখানে আমাদের মাছের ভর্তা থাকে, মাছ চাটনি, এবং সিলেটের লতা দিয়ে ফোটা বলে, লতা এবং ফোটা সিটকি থাকে। আর ন্যাচারালি যেটা গতানুগী মাছ, চিকেন, মিট থাকেই তো, কিন্তু এন্ডে যে আপনার নারিকেলের মুরব্বা এবং বিরন চাউল এবং ক্রিম, ওইটা সবচেয়ে বেশি ঐতিহাসিক আমাদের সিলেটের, ওইটা থাকে, এবং সবাই ওইটার জন্য সবাই অপেক্ষা করে। এবং আমার ওয়াইফ সেটা বাসায় তৈরি করে হোমমেড। এটা এবার আমাদের অল সিজনে হেলাল ভাই অনেক কষ্ট করে সাহায্য করছে আমাদের। আগে কাঁথাবালাকে করতাম, কিন্তু জায়গা না হয়, মানুষের ডিমান্ড বাড়া হয়, এখন প্রায় পেটে সেরে আসছে, এখনও 50 জন হয়ে গেছে। আগামীতে হয়তো অন্য জায়গায় দিতে হয় আমরা, যেহেতু আমরা সেটা কন্টিনিউ চালিয়ে যাবো। যেমন আমার বন্ধুবান্ধব সবাই এনজয় করতেছে, আমিও এনজয় করতেছি সবাইকে।